বাবারে মেয়েটা মোচাটা কত বড় দেখেছিস? কি বলে এটা? মরছে না। ও কি হয়েছে বাবারে? মরছে কলার মোচা ভাই, মানে দুটো তিনটা দেবো। আর এটা এটা হওয়ার পরে সবে আস্তে আস্তে বড় হবে। কালকে যেটা খেয়েছি সেটা কাঁঠালি কলা, এটা হচ্ছে মরছি কলা বলে। এ কি কি ভেতরে প্রচুর দানা না গিজগিজে দানা না কি একটা বলে, আমি জানি না ঠিক, কখনো খাইনি, তবে খেয়ে দেখবো। হয়েছে যখন খেয়ে যত অদ্ভুত অদ্ভুত প্রজাতির গাছ হয় সব পাঞ্চ হয়ে যায়। আমের ওরকম অদ্ভুত প্রজাতি হয়, যার যা যা হয় সব অদ্ভুত প্রজাতি চলে আসে আমাদের। টুকাকে দেখাই, এই কলাটা কিন্তু এ করা যাবে না, এর কলাটা খাওয়া যাবে না, মোচাটাই খাওয়া যাবে। দুটো তরকারি হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সকালবেলা উঠে হেঁটে এসে সামান্য 10 মিনিট ব্যায়াম করে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। কারণ রান্নাঘরেই তো আমার সব কাজ, রান্নাঘর আর বাইরেটা পড়াবো। কালকে ছুটি ছিল তবু পড়তে আসিনি, কিন্তু আজকে সবাই পড়তে এসে যাবে। এইখানে বাসনের অবস্থা দেখুন, আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখেন। কালকে হয়েছিল মোচার তরকারি হয়েছিল, আর একটুখানি নেহাদে মাছ হয়েছিল, সেটা আপনার সঙ্গে শেয়ার করিনি যেহেতু কালকে সারাদিন ভিডিওটা করিনি। আসলে কী বলো তো বন্ধুরা, সব মন মেটাতে আপনি খারাপ হয়ে, একদম সাবস্ক্রাইবার নেই, ভিউয়ার্স নেই, থেকে থেকে মনটা ঝিমিয়ে পড়ছে। একটু সাবস্ক্রাইবার থাকলেও ভালো লাগতো করতে, কোনো সময় মনে হয় থাকি আর করবো না, আবার কখনো মনে হয় আমি আমার কাজটা করে যাই, তারপরে যা হয় দেখা যাবে। তো যাই, এর পিছনে তো সময় তো আমাকে দিতে হয়, পড়ানো, বাইরে আসাটা আমরা তো সবাই জানেন। তা কালকে মোচার তরকারি ছিল কাঁঠালি কলার, আজকে এই মরচে কলার মোচাটা হবে, তার জন্যে সব এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি। ছোলা ভিজিয়ে রেখেছি, আর মেয়েদের ওটস করে দেবো বলে এটা। মুড়ির জল, একটু বাসনগুলো গুছাই। যাই বন্ধুরা, প্রচুর বাসন জমে গেছে, আসলে ভীষণ সময়ের অভাব। যেটুকুনি সময় পাই, এই যে সকাল থেকে 2 ব্যাচ 3 ব্যাচ পড়িয়ে, আর দেখেছেন তো সব কিছু, মোচা ছাড়ানো থেকে, মোচা কাটা থেকে, চিংড়ি মাছ বাছা থেকে, মাছ বাছা থেকে শুরু করে, টিউশনি পড়ানো থেকে শুরু করে, এত কিছু রান্না প্রায় 11টার মধ্যে। তারপরেই এসে পড়বে তানিশা। সব কিছু করার পরে তারপর রান্নাবান্না হয়ে গেলে বাসন মাজা, রান্নাঘর মোছা, তারপর কাচাকুচি, স্নান, পুজো সবই তো রয়েছে এক হাতে, সবটাই আমাকে সামলাতে হয়। তা সেই হিসাবে বেশিরভাগ বাসন অনেক জমে থাকে এইখানে, ওই যা এক করে কাটিয়ে কুটিয়ে দিনটা চলে যায়। তা আবার যখন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, বা একদিন পড়ানোর ছুটি থাকে, তখন এইগুলো খুব সুন্দর করে গোছানোর চেষ্টা করি। সংসার গুছোতে সবারই ভালো লাগে, সব মেয়েদের সংসার করতে, সংসার গুছোতে সত্যিই সবার ভালো লাগে। দেখবেন যারা অফিস করে তাদেরও যখন সপ্তাহে একদিন ছুটি থাকে, তখন তাদের মনে হয় কী করি আর না করি। আমারও সেরকম সপ্তাহে যদি ছুটি থাকে একদিন, তখন মনে হয় একটু ভালো করে গুছোই, এখানে একটু গুছোই, সেখানে একটু গুছোই, এই করে করেই ছুটির দিনটা শেষই হয়ে যায়। দিনের শেষে দেখবো কোনো কাজই ঠিক মতো হলো না। পড়া কি হয়েছে?
আরে সে কোথায় গেল? ওই না ময়না, শাকিল কোথায় গেল রে? কেন আসে না? না আমি ফোন করবো তুই তোর দাদার খবর আসবে। আমি বলছি তোকে কে দিয়ে গেল? বানান কর। সমুদ্রে, সমুদ্রে বা জনসমুদ্রে, দয়রাফালা একা আছে তাহলে সমুদ্র, সমুদ্র, সোনু নয়, ও ঠিকই বলেছে। তুই তোর কাজ কর না বাবা। সমুদ্র, সমুদ্র। যাই হোক বন্ধুরা, ওটসটাকে গরম জলে ভিজিয়ে নিয়েছি। এবার এই ফলমূলগুলো কাটবো, মানে খেজুর, আপেল, তারপরে বাদাম, কিশমিশ। এটা একটা এক্সট্রা ঝামেলা, জানেন তো, এত সময় কম, তারপরে ওইটাই না সেটা চেঞ্জ করে আমি পছন্দ না, এটাও ওরকমই ধরনের। এটা একটু রস আছে, এটা কিন্তু রসে ফোড়া চলো। এইটা তো কম মনে হচ্ছে, ওটাই দে। যাই বন্ধুরা, মাছ কটা মোটামুটি ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছ তো বাঁচতে অনেকক্ষণ টাইম লাগে। এদিকে তো দেখলেন সব একের পর এক পড়তে এসে গেছে। সবাই একজন ছিল তখন, এখন 3 জন হয়ে গেছে।
যাই হোক বন্ধুরা, টিফিনের তরকারিটা হয়ে গেছে, আপনারা দেখলেন। ওদিকে মোচার ঘন্টটাও হয়ে এসছে প্রায়, এটা সামনে দিলেই হয়ে যাবে। এই যে, আর মাছের ঝোলটাও ওদিকে হয়ে এসছে। ওটা একটা ডগা কাঁচা ঝোল, মানে ওতে তেল দিইনি, তেল দিয়ে কোনো সবজিই ভাজিনি, জাস্ট সব রকম মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি, আর একটু ফোড়ন দিয়ে দেবো, ব্যাস। এই যে এবারে তরকারিটা, মোচার তরকারিটা সামলে দেবো। তো মোচার তরকারি না দুরকমভাবে করি, একটু ওবেলার জন্য থাকবে আর একটু এবেলার জন্য থাকবে। এটা নেই, তুই যেটা বলছিস এটা নেই, তোর যদি কাজ হয় তুই নিজে। যাই বন্ধুরা, মোচাটা তো অনেকটাই ছিল, অনেকটা বড় ছিল, দু রকমভাবে রেখে দিয়েছি। একটা ওবেলার ছোলা দিয়ে করে রেখে দিয়েছি, আর এবেলারটায় শুধু চিংড়ি মাছ দিয়েছি। আর এই ঝোলটা ফোড়ন দিয়েও দিয়েছি, এদিকে ভাতটা ওর করে দিয়েছি। হয়েই গেছে মোটামুটি রান্না। এবার বাকি রইলো বরকে খেতে দেয়া। আর এই বাসন কটা যা টুকিটাকি পড়েছে আর একটু মেজে নেবো। একবার এক ঝটকা বাসন তো মেজেই ফেলেছি, আর বাকিটুকু মেজে নেবো, আর রান্নাঘরটা মুছে নেবো। তারপর স্নান আছে, তানিশা এসে পড়বে। এই যে বরের ভাত বেড়ে দিয়েছি, আর আমার ডিম সেদ্ধ রেখে দিয়েছি একটুখানি। এই যে এটা চিংড়ি মাছ দিয়ে করেছি এই তরকারিটা, আর এটা ঝোল, আর নিরামিষের তরকারিটা আলাদা রেখে দিয়েছি, এটা ছোলা দিয়ে হয়েছে। দেখতে দেখতে অনেকগুলোই তরকারি হয়ে গেলো জানেন তো। আর আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, হাতে সময় পেয়েছি, ভাবছি একটুখানি কাজটা গুছিয়েই ফেলি, সোফাটাকে একটু পরিষ্কার করে নিই, দেখতে না হলে সারাদিন কেমন লাগে না। যতক্ষণ দম থাকে ততক্ষণ খেটেই যাই, কম করি না। কিন্তু সত্যি কি আমাদের সংসারে কোনো নাম যশ খ্যাতি কিছু কি আছে? নেই। আমরা কিন্তু ইনকাম করলে এইভাবে অনেক পয়সা ইনকাম করতে পারতাম। যাই হোক বন্ধুরা, আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবার রান্নাঘরটা মুছে স্নানটা করব। তানিশা মোটামুটি এসেই পড়েছে, মেয়েদের কাছে আছে এই সময় না চানটা করে নিলে আর চান হবে না জানেন তো। অনেকটা দেরি হয়ে যায় ওকে পড়াতে প্রায় 1টা বেজে যায়, তখন জল চলে যায়। আর এই ট্যাঙ্কের জলে চান করতে না কেমন যেন লাগে। আসলে প্রতিদিন টাটকা জলে চান করা অভ্যাস হয়ে গেছে, জল আমি একটু করে তুলেই রাখি, সেই জলটা নিয়েই চানটা করি। এই যে একদম ভালো করে সব কাজ গুছানো হয়ে গেছে। সকালের দিকে যদি একটু পড়ানোর টাইমটা কম হয় বা ছুটি থাকে, তাহলে অনেক কাজ হয়ে যায় জানেন তো। চলো চলো পড়ব, কি করেছো? চলো তুমি চলো। চলো 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 চলো, ভালো করে দেখো, ভালো খাচ্ছ তো, মিস করো, হাই করো, হয়েছে।
হ্যালো গাইস, তারপরে সিঁড়ি দেখো, সিঁড়ি দেখো, আমি এখন বই পড়তে উঠছি। বই পড়তে হচ্ছে। দেখবে এটা তোমাকে দেখাবো, তুমি তুমি শুনতে পাবে। চলো চলো চলো, ওটা বিছানা একটু বড়, বিছানা ওটো, হ্যালো গাইস, ওটো। দাদা না, বই বার করে ফেলো, হ্যাঁ বই বার করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ পড়তে এসেছি। আমি বই পড়তে এসেছি মায়ের কাছে। মায়ের কাছে পড়ে। এই যে যতক্ষণ না আমার স্নান হচ্ছে, যতক্ষণ না পুরোপুরি রেডি হচ্ছি, ততক্ষণ আমার মেয়েদের সঙ্গে একটু খেলবে। ওটাই ওর আনন্দ, আর আমার মেয়েদেরও আনন্দ, জানেন তো। ও আমাদের পুরো ছোটো মেয়ের মতন, আমরা খুব ভালোবাসি, ও আমাদেরকে খুব ভালোবাসে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।